সমুদ্র পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা নতুন কিছু নয়। তবে এবার ইংলিশ চ্যানেল পার হয়ে একদিনেই যুক্তরাজ্যে ঢুকেছেন প্রায় ১২০০ অভিবাসন প্রত্যাশী। ২০২৫ সালের মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় সংখ্যক একদিনের অভিবাসী ঢল। গত শনিবার ১ জুন ১৮টি ছোট নৌকা করে ফ্রান্স উপকূল পেরিয়ে এই অভিবাসীরা ব্রিটেনে প্রবেশ করেন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একদিনে ১১৯৪ জন অভিবাসীর প্রবেশ চলতি বছরের রেকর্ড। এ নিয়ে ২০২৫ সালে এখনও পর্যন্ত ইংলিশ চ্যানেল পেরিয়ে মোট ১৪,৮০০রও বেশি মানুষ যুক্তরাজ্যে পৌঁছেছেন। সামুদ্রিক এই যাত্রা বেশিরভাগ সময় হয় অপ্রশিক্ষিত নৌকায়, যেখানে জীবন হারানোর ঝুঁকি থাকে ব্যাপক। তবু যুদ্ধ, দারিদ্র্য কিংবা নিরাপত্তাহীনতা থেকে পালাতে প্রত্যাশিত স্বপ্নের দেশ হয়ে ওঠে ইউকে। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কার স্টারমার কড়া অভিবাসন নীতির ঘোষণা দিয়েছিলেন মে মাসেই। প্রবাসী হওয়ার জন্য সময়সীমা দ্বিগুণ এবং অভিবাসী নিয়ন্ত্রণে আরও কঠোর আইন। তবে এই ঢল প্রমাণ করছে সীমান্ত নিয়ন্ত্রণ নীতিতে বড় ধাক্কা খেয়েছে স্টারমার সরকার। এত বিপুল অভিবাসী প্রবেশ এখন জনমত এবং ভোট ব্যাংকগুলোকেও চাপে ফেলতে পারে, তাকে বিশেষ করে যখন কট্টর ডানপন্থী দলগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্রান্সও হাত গুটিয়ে বসে নেই। শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত ফরাসি উপকূল রক্ষীরা প্রায় ২০০ জনকে উদ্ধার করেছে সমুদ্রপথে।